যেখানে আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই থাকবে। আমার কোনো প্রবাসী ভাইও যদি আমাকে বিয়ে করতে চায়, উনি প্রবাসে থাক না, সমস্যা কি? আমাকে কল দিলেই হবে, আমাকে একটু সময় দিলেই হবে। আর আমার সংসারে শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি চাই সুন্দর একটা সংসার গড়ে তোলার জন্য। কারণ আমি তো বাবা মার আদর পাইনি, যেন শ্বশুর শাশুড়ির আদরটা আমি পাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আপু, আপনার নাম কি? আমার নাম মিষ্টি ইসলাম, আমার বাসা ঠাকুরগাঁও। আমার বয়স 24। 24 আমি বছর ইন্টার বয়স। পর্যন্ত লেখাপড়া করেছি। ইন্টার মতো পড়াশোনা করেছেন। আচ্ছা আপু, মূলত আপনি আমাদের এখানে বিয়ের জন্য আসছেন। হ্যাঁ, ভাই এটা বলতে লজ্জা করে যে একটা মেয়ে হয়ে আমি বিয়ের কথা বলছি। কারণ আমি অনেক দরিদ্র ফ্যামিলির মেয়ে। আমার মা 5 বছর বয়সে মারা গেছে। আমার আব্বু প্যারালাইজ। আমার সৎ মা আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। উনি আমাকে মানে নিতে পারে না, বাসায় গেলেই উনার অনেক হিংসে হয়। কেন দেখতে পারে না উনাই জানেন, উনার আল্লাহ জানে। আচ্ছা, মানে আপনার সৎ মা আপনাকে দেখতে পায় না, হ্যাঁ, আপনাকে বাসাতে বের করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আপনি আমাদের প্রতিবেদনে আসছেন বিয়ের জন্য, তাই তো মূলত? হ্যাঁ। আচ্ছা, একটা ভালো মনের মানুষ চাচ্ছেন। আচ্ছা, সে মানুষটা কেমন হতে হবে, মানে তার চেহারা বা বয়স কেমন হতে হবে? বয়স কোনো ম্যাটার করে না, চেহারা কোনো ম্যাটার করে না। আজকে যদি ভাই আমি একটা ইয়াং ছেলের কাছে বিয়ে বসে, অনেক সুন্দর দেখতে, আর চেহারা কোনো ম্যাটার করে না। ভালো মনটা ভালো হতে হবে, মায়াশীল হতে হবে। দেখেন, আজকে যদি আমি একটা ইয়াং ছেলের কাছে বিয়ে বসে, সে যদি 2 দিন পর আমাকে ছেড়ে চলে যায়, আর ওই ছেলের দিকে অন্য মেয়েরা যদি তাকায়, সে তো যাবেই, ছেলে যাবেই। আর আমি যদি একটু বয়স্ক লোকের কাছে বিয়ে বসি, আমার অল্প বয়সে আমাকে অনেক ভালোবাসবে। বুঝতে পেরেছি, মানে আপনি মূলত বলতে চাচ্ছেন যাদের বয়স বেশি হয় তারা বেশি ভালোবাসে, বেশি ভালোবাসে। বউকে ছেড়ে চলে যায় না। ইয়ং বয়সের ছেলে পেলে বিয়ে শাদী করলে ছেড়ে আরেক মেয়ের কাছে যাইতে চায়, চলে তাই তো? যাবে, হ্যাঁ। আচ্ছা, এই ভয়ে আপনি বয়স্ক একটা মানুষকে বিয়ে করতে বিয়ে চাচ্ছেন? করতে যাচ্ছি। মানে আপনার ফ্যামিলিতে কেউ নাই, আপনি একটা অনাথ মেয়ে বয়স্ক একজন মানুষকে বিয়ে করে সারা জীবন বাঁচতে চান, তাকে আঁকড়ে ধরে, তাই তো? হ্যাঁ, আমার সব থেকেও নেই। আমি বাবা মার আদর পাইনি। আমি মৃত্যুর আগে আমি আমার স্বামীর আদরটা পেয়ে যেতে চাই। আল্লাহর কাছে এটাই আমার চাওয়া। ধোকা দিবেন না তো কাউকে? আমি ধোঁকা খেয়েছি, বুঝি ধোঁকার যন্ত্রণাটা কেমন। ধোঁকা দিব না। আচ্ছা, মূলত ভালোবেসে আগলে রাখবেন হ্যাঁ, হাজবেন্ডকে, স্বামীর অনেক, হাজবেন্ডের ফ্যামিলিকে। হ্যাঁ, অনেক যত্ন করব, অনেক ভালো একটা বউ হয়ে দেখিয়ে দেব। অনেক ভালো একটা বউ দেখে দেবেন ইনশাআল্লাহ, আপু, আরেকটা আপনার মনে কথা আশা পূরণ হোক। আরেকটা কথা যে আমার সৎ মা তো আমাকে নিজের মেয়ের মতো গড়ে তুলতে পারেনি। তো যদি বাচ্চা থাকে আমার সমস্যা নেই। আমার সৎ মাকে আমি দেখিয়ে দিতে চাই, সৎ মা মা হওয়া যায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যাকে আপনি বিয়ে করবেন সেই ভাইটার যদি একটা বাচ্চাও থাকে বা দুটো বাচ্চাও থাকে, আপনি তাকে কোনো লালন সমস্যা পালন নেই, করবেন নিজের মায়ের মতো করে। যেন সে বুঝে যে সৎ মা না, এটা আমার আপন মা। যাক, আলহামদুলিল্লাহ, আপনার মনে আশা পূরণ হোক আপু। আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করতে হলে ভাই আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি কোনো ভাই মিষ্টি আপুকে পছন্দ করে থাকেন, অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন, আমরা মিষ্টি আপুর সাথে যোগাযোগ বা কথা বলার ব্যবস্থা করে দেবো। কোনো ভাই অযথা ফোন কল করবেন না, তাহলে কিন্তু আবার ব্লক করে দিতে বাধ্য হবে। আবারও বলছি, এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এটা মিষ্টি আপুর নাম্বার না। আচ্ছা বোন, নামাজ কালাম পড়া হয়তো নাকি? মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছে ভাইয়া। আমি তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত বাদ দিই না। আল্লাহর কাছে একটাই চাও, ভালো একজন মনের মানুষ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাকে আপনি বিয়ে করবেন সে কি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে নাকি? সে যদি নাও পড়ে, তাকে আমি ভালোবাসা দিয়ে আগলিয়ে বুঝিয়ে বলবো যে নামাজ পড়ো, কারণ আমাদেরও মৃত্যু বরণ করতে হবে। তার মানে আপনি চাচ্ছেন যে যদি নামাজ নাও পড়ে, আপনি তাকে বিয়ে শাদী করার পরে আপনি নামাজ পড়া শিখাবেন, তাই তো? হ্যাঁ, আমরা জামাই বউ একসাথে বসে নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ। কি জামাইকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে? যদি জামাইয়ের সেই এবিলিটিটা থাকে, সৌদি আরব যাওয়ার ইচ্ছা, হজ করার। আলহামদুলিল্লাহ, আপনার মনে আশা পূরণ হোক। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ যোগাযোগের চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।